এখন আপনার দিলের ভিতরে ভয় আছে কিনা বুঝবেন কি করে? মাথায় পাগড়ি আছে, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, হাতি রুমাল আছে, সুদির কারবার করতেছে, ওরে মুত্তাকি বলা যাবে না। মাথায় টুপি আছে, হজ করে আসছে, কিন্তু কোর্টে দাঁড়িয়ে মিথ্যে সাক্ষী দিচ্ছে, ওরে মুত্তাকি বলা যাবে না। সব কিছু ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজের ভোট একটা, দায় 179টা, ও মুত্তাকি নামের কলঙ্ক। এরকম লোক বাংলাদেশে নাই? আরো জোরে বলেন, বাংলাদেশে আছে এরকম লোক? আপনার কি একটু লজ্জাও করে না? আপনার কি একটু লজ্জাও করে না? আপনাকে একটু লজ্জাও করে না? ভোট দেওয়ার কথা ছিল একটা, কি করে দিলেন 50টা? আবার মসজিদে দিয়ে দোয়া করেন, আল্লাহ আল্লাহ কয় কি খবর? আমি সিরাজগঞ্জের কামারখন্দের লোক, জান্নাত দিয়ে দিও। আল্লাহ কয় ভোট কয়টা দিছিস? দরবেশ সাজো, দরবেশ সাজো। তোমার আমলনামায় একটা ভোট ছিল, তুমি যদি 2টো ভোট দিয়ে থাকো, তুমি একজন মুনাফিক, 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 মুনাফিক। লা ঈমানা ইল্লা মা আমানাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারি নাই। তোমার আমানত হলে একটা ভোট দেবা, তুমি 2টো ভোট দিলে কেন? সর্বশেষ বাংলাদেশে 2টা জায়গায় ভোট হয়ে গেছে এই সপ্তাহখান আগে, তার ভিতরে 57 সেকেন্ডে 43টা ভোট দিয়েছে। লজ্জা করা উচিত, লজ্জা থাকলে তো লজ্জা করবে। এদের নাক লজ্জা কিচ্ছু নাই, এদের নাক লজ্জা কিচ্ছু নাই। লজ্জা করে না, তোমাদের মুখে ভালো কথা সাজাই না, কারণ তোমরা যতবার কাজ করেছো প্রত্যেকবারের রেকর্ড আছে, তোমরা নিশি রাতের নেতা। আমার ভাইরা, তাহলে তাকওয়া কোন জায়গায় থাকা লাগবে? দাড়িতে তাকওয়া নাই, টুপিতে তাকওয়া নাই, পাঞ্জাবিতে তাকওয়া নাই, নামাজ পড়ে কপাল কালো হয়ে গেছে তাকওয়া নাই। তাকওয়া থাকাও হাহুনা, অন্তরের ভিতরে যার আল্লাহর ভয় আছে ওই হলো মুত্তাকি। মুত্তাকি লোকের বড়ই অভাব, মুত্তাকি লোকের বড়ই অভাব। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে জাতীয় সংসদে 300 এমপি যায়, এই 300 এমপি যদি মুত্তাকি হতো, আর এমপি মন্ত্রীরা যদি মুত্তাকি হতো, থানা 450 500 থানা 600 থানার ওসি যদি মুত্তাকি হতো, আমার দেশে দুর্নীতিবাজ হারিকেন ধরাইও খুঁজে পাওয়া যেত না। কিন্তু হবে কি করে? যারা পাওয়ারে গেছে ওরাই দুর্নীতি করে পাওয়ারে গেছে। তাহলে ভালো হবে কি করে? জাতি ভালো হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? যে বক্তা ওয়াজ করতো ওই বক্তাই এসে নামাজ পড়িনি। কথা বোঝেন? বক্তা ওয়াজ করতেছে, ভাই নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ ছাড়া আর কোনো লাইন নাই, নামাজ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। ইতিহাস খুঁজে দেখা গেল বক্তা এসে নামাজ পড়ি। তাহলে বক্তাই এসে নামাজ পড়িনি, তো ওই ওয়াজে কোনো কাজ হবে? নেতাই দুর্নীতি করে পাওয়ারে গেছে, ও যতই বাংলাদেশ উন্নয়ন করতে চায় উন্নয়ন করবে ঠিকই, কিন্তু তলা ফুটো ফুটো ফুটো। খারাপ লাগলে কিছু করার নেই আমার। আমি এই বাংলাদেশের ওই যমুনা নদীতে ভেসে আসিনি, আমি বাংলাদেশের চোরাই বর্ডারে আসিনি, আমি মায়ানমার থেকে চোরাই পথে বাংলাদেশে ঢুকিনি, আমি বাংলাদেশের একজন বৈধ নাগরিক। তোমরা ডাকাতি করে পাওয়ারে যদি কথা বলতে পারো, আমরা বৈধ নাগরিক কথা বলতে পারবো না। কোন বিয়াদব বলেছে? যার যা আছে জাতি, যার যা আছে তাই নিয়ে প্রস্তুত হও। যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ আমাদের জেতা লাগবে। যদি রক্তের বন্যাও বয়ে যায় তবু যুদ্ধে জিততে হবেই হবে। তবে আমরা দুর্নীতি করব না, আমরা অন্যায় কাজ করব না, আমরা অন্যায় কাজ
কাজে সাপোর্ট করব না, যারা অন্যায় কাজ করে তাদের সঙ্গে আমরা থাকবো না। কথা বলেন ঠিক না বেঠিক?